10 নম্বর মহাবিপদ সংকেত দিচ্ছি। একটা হলো এক হাতে ফেরাউনের মমি, আর এক হাতে নূহ আলাইহিস সালামের কিস্তি, নূহের জাহাজ। এটা দিচ্ছি। নূহ আলাইহিস সালামের যেমন দাওয়াতের শেষ পর্বে মহাপ্লাবন এসে সব শেষ করে দিয়েছিল, এই জাহাজ আবিষ্কার হওয়ার প্রকাশ হওয়ারও শেষ পর্বে লাস্টের দিকে গিয়ে সেম ঘটনা ঘটবে। এখন যারা দুর্বল আছো, মজলুম আছো, তোমরা বেঁচে যাবা। নূহের জাহাজ, যারা বিধাতার বিধান ফলো করবা, এরা যেন নূহের জাহাজে আছে। এখন শরিয়াটাই বিধাতার বিধানই এখন জাহাজ। যে 104টি আসমানি কিতাব নাজিল হয়েছে, 104টি আসমানি কিতাবের মধ্যে অবিকৃত যা রয়ে গেছে, আর কোরআন তো পুরোটাই অবিকৃত, পুরোটাই শুদ্ধ। তো 104টি আসমানি কিতাবের এসব বিশুদ্ধ বিধি বিধানে নূহের জাহাজ, এগুলো যারা ফলো করবে বেঁচে যাবা। এখন কিন্তু বিধাতার সর্বনাশী শাস্তির পিরিয়ডে আমরা অলরেডি বিরাজমান। এটা 140 বছর আগে বেরিয়েছে, এখন সংঘটিত হবে ঘটনা। নূহের প্লাবনের মতো বহু দেশ, মানচিত্র, মহাদেশ পানির নিচে চলে যাবে, এমন অবস্থা আসতেছে এখন। এটা এই জন্য বলছেন আয়া, এটা একটা ভার্স, এটা একটা আয়াত, এটা একটা নিদর্শন যে যারা অন্যায় করবা, আমার বিধানের বাইরে চলবা, আমি ডুবিয়ে দেব। আর যারা আমার বিধানের কাছে, আমার বিধানে চলবা, আমার বিধানে যারা চলবা না, তাদেরকে ডুবিয়ে দিব। যারা চলবা তাদেরকে আমি বাঁচিয়ে দেব। 10 নম্বর মহাবিপদ সংকেত দিচ্ছি। একটা হলো এক হাতে ফেরাউনের মমি, আর এক হাতে নূহ আলাইহিস সালামের কিস্তি, নূহের জাহাজ। এটা দিচ্ছি। আমি একদিন বলেছিলাম আপনাদেরকে যে ফেরাউনের মমি 3000 বছর দেশটির আড়ালে আল্লাহ রেখে দিয়েছেন। রেখে দিয়ে 1881 খ্রিস্টাব্দে মিশরের দুইজন কৃষকের মাধ্যমে এটা মাটির নিচ থেকে, এটা লম্বা ঘটনা আছে, সেই ঘটনা বলার আমার দরকার নেই, এটা আল্লাহ বের করেছে। আর মরিস বুকাইলি কে দিয়ে ফ্রান্সের সরকার ওই লাশটা আনিয়েছিলেন ফ্রান্সে, গার্ড অফ অনার দিয়ে অনেক কিছু করে নিয়ে এসছেন। নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করিয়ে তারপর মরিস বুকাইলি এখানে তিনি ছিলেন এটার পরীক্ষক। তিনি বললেন যে এই লাশ সম্পর্কে এমন একটা তথ্য আমি পেয়েছি যেটা পৃথিবীর কেউ জানে না। কি সেই তথ্য? এই লাশটা সাগরে ডুবে মারা গিয়েছিল, তার সারা দেহে সাগরের লবণাক্ততা। যে যন্ত্র দিয়ে এটা তিনি বের করে এনেছেন, এই যন্ত্র সর্বাধুনিক, এটা অতীতে কেউ আবিষ্কার করতে পারেনি। তো ওই জন্য উনি দাবি করলেন যে এটা আমার দায়িত্ব, তো এটা পৃথিবীর এই লাশের ব্যাপারে কেউ এর আগে এটা জানেনি। একজন মুসলিম শুনে বলে এটা আমাদের কোরআনে আছে, সূরা ইউনুস, সূরা ইউনুসের মধ্যে তো এটা আছে। হ্যাঁ, যে আমি তাকে ডুবিয়ে দিয়েছি, বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াতে জামিয়া, তাকে আমি ডুবিয়ে দিয়েছি, কোরআনের তথ্য। তো এবং সূরা ইউনুসের মধ্যে যেটা তো তথ্য আছে যে ফালিয়ামান নাজিকাবে বাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, সূরা ইউনুসের 92 নম্বর আয়াত। যে তাকে ডুবিয়ে দেওয়ার পরে আল্লাহ কি বললেন, আজকে তোমাকে আমি তোমার এই দেহটা আমি রেখে দেব। আর সে কিন্তু একবার ঈমান এনেছিল যখন মূসা আলাইহিস সালামের জন্য তৈরি সাগর বুকের হাইওয়ে, পানিগুলো গার্ড অফ অনার দিয়ে যেন দাঁড়িয়ে আছে, পাথরের মতো কঠিন, বরফের মতো হয়ে রাস্তার দুই পাশে পানি, সেই 1, 2, 3 কিলোমিটার উঁচু বা আরো কম বেশি উঁচু সেই বিশাল পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে আছে। কারণ মূসা যাবে। মূসা যে আল্লাহকে মানে, সাগরও সে আল্লাহকে মানে। মূসার যে বিধিবিধান, সংবিধান, সাগরও সেই বিধিবিধান, সেই সংবিধানে চলে। ম্যাচিং করা, বিধাতার বিধান হলো টোটাল সৃষ্টি জগতের সাথে যেহেতু ম্যাচিং করা, এই জন্য এই বিধান যারা ফলো করে গোটা সৃষ্টি জগৎ তাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, বাঁচাবার দায়িত্ব পালন করে। তো মূসা আলাইহিস সালামের জন্য তো ওই রাস্তাটা তৈরি হয়েছিল। ফেরাউন যখন এখান দিয়ে ঢুকে দূর থেকে সে দেখছে যে সামনে রাস্তা মিলে যাচ্ছে, পানি হয়ে মানে বিলীন হয়ে যাচ্ছে, তখন সে আমান্তু বলে চিৎকার দিয়েছে। ধ্বংস এখনো একেবারে তার শুরু হয়নি, একটু দূরে হাতটাই যা আদরাকা হলো গরাক, মানে নিমজ্জন হওয়ার পরিবেশ তাকে পেয়ে গেছে। পরিবেশ মানে সে নিমজ্জিত এখনো হয় নাই, নিমজ্জিত হওয়ার অবস্থা, এদরাক মানে হলো এটা পেয়ে গেছে, মানে অবস্থা আসতেছে। তখনই সে বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি তো ঈমান এনে ফেলছি। মূসা আলাইহিস সালামের যে মাবুদ, বানি ইসরাঈলের যে মাবুদ, তার উপর আমি ঈমান এনেছি। তো যেহেতু সে ঈমান এনে ফেলেছে, আল্লাহর বিধান হলো শাস্তি এসে গেলে আমি আর বাঁচাবো না, আল্লাহ বাঁচাননি তাকে আর। কিন্তু সে তো মুখে কালেমাটা এনেছিল, হয়তোবা আল্লাহ সেই জন্য তার মমিটা নদীর কূলে, সাগরের কূলে, লোহিত সাগরের পাড়ে যেতে দিয়েছে। তার ফলোয়াররা দেখেছে, দেখে এটাকে সসম্মানে মমি করে রেখে দিয়েছে। সব আল্লাহর সিস্টেম। আচ্ছা,
1881 খ্রিস্টাব্দে কেন এটা আল্লাহ বের করলেন? 1881 পরে 1883 খ্রিস্টাব্দে এক বিশাল ভূমিকম্প হয়েছিল তুরস্ক সহ এসব অঞ্চলে। সেই ভূমিকম্পে নূহ আলাইহিস সালামের জাহাজটা বেরিয়ে আসলো আরারাত পর্বতে, নিচ থেকে বেরিয়ে আসলো ভূমিকম্পের ঝাঁকুনি খেয়ে 2 বছর পরে। তাহলে 1881 1883, 1883 থেকে বেরিয়ে আসছে। এটা পরে 1945 সালে যখন রাশিয়া এই অঞ্চলে যুদ্ধ করতো, রাশিয়ান পাইলটরা ওইটা দেখে শনাক্ত করেছিল প্রথম। এরপরে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এসেছেন, এটা প্রমাণিত সত্য। আচ্ছা, কেন 1881 1883-তে দুটা জিনিস বের হলো? আপনারা হয়তো এখন আমাকে প্রশ্ন করতে পারেন, বের হয়েছে কি হয়েছে? না, অনেক কিছু হয়েছে। এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাহাজের ব্যাপারে সূরা আল কামারের 15 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির। নূহ আলাইহিস সালামের জাহাজ, নূহের জাহাজ আমি ছেড়ে রেখেছি পৃথিবীতে, অবশিষ্ট রেখেছি পৃথিবীতে। হ্যাঁ, এটা একটা আমার নিদর্শন। ফাহাল মিন মুদ্দাকির, এটা থেকে কেউ কি উপদেশ নিবা? এটাতে এক সময় বের হবে, উপদেশ নিও। যেই যুগে বের হবে, যখন বের হবে সেই যুগের একটা পর্বে, শেষ পর্বে নূহ আলাইহিস সালাম যেমন দাওয়াত দিতে দিতে দাওয়াতের শেষ পর্বে মহাপ্লাবন এসেছিল। তো এই জাহাজ যখন বের হবে, এটা বের হওয়া থেকে হয়তো 100 200 100 বা 100, এখন তো 1883 যদি হয়, এখন 2024, ধরুন কত 140, ধরুন 140-42 বছর হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালামের যেমন দাওয়াতের শেষ পর্বে মহাপ্লাবন এসে সব শেষ করে দিয়েছিল, এই জাহাজ আবিষ্কার হওয়ার, প্রকাশ হওয়ারও শেষ পর্বে লাস্টের দিকে গিয়ে সেম ঘটনা ঘটবে। এখন যারা দুর্বল আছো, মজলুম আছো, তোমরা বেঁচে যাবা। নূহের জাহাজ, যারা বিধাতার বিধান ফলো করবা, এরা যেন নূহের জাহাজে আছে। এখন শরিয়াটাই, বিধাতার বিধানই এখন জাহাজ। যে 104টি আসমানি কিতাব নাজিল হয়েছে, 104টি আসমানি কিতাবের মধ্যে অবিকৃত যা রয়ে গেছে, আর কোরআন তো পুরোটাই অবিকৃত, পুরোটাই শুদ্ধ। তো 104টি আসমানি কিতাবের এসব বিশুদ্ধ বিধি বিধানে নূহের জাহাজ, এগুলো যারা ফলো করবে বেঁচে যাবা। এখন কিন্তু বিধাতার সর্বনাশী শাস্তির পিরিয়ডে আমরা অলরেডি বিরাজমান। এটা 140 বছর আগে বেরিয়েছে, এখন সংঘটিত হবে ঘটনা। নূহের প্লাবনের মতো বহু দেশ, মানচিত্র, মহাদেশ পানির নিচে চলে যাবে, এমন অবস্থা আসতেছে এখন। এটা এই জন্য বলছেন এটা একটা ভার্স, এটা একটা আয়াত, এটা একটা নিদর্শন যে যারা অন্যায় করবা, আমার বিধানের বাইরে চলবা, আমি ডুবিয়ে দেব। আর যারা আমার বিধানের কাছে, আমার বিধানে চলবা, আমার বিধানে যারা চলবা না, তাদেরকে ডুবিয়ে দিব। যারা চলবা তাদেরকে আমি বাঁচিয়ে দেব, যেমন বাঁচিয়েছিলাম নূহকে। তার এই জাহাজ এই বার্তা বহন করে, তার এই জাহাজ বিশ্বাসীদের জন্য এই গ্রিন সিগন্যাল বহন করে, অবিশ্বাসীদের জন্য রেড সিগন্যাল বহন করে। চারটিখানি কথা না, সৃষ্টিকর্তার কথা। সূরা আল কামারের 15 নম্বর আয়াত। এটা শুধু নূহের একটা কিস্তি, এটা ছিল ঘটনা না। আল্লাহ তো কোনো জিনিস খামাখাই দেন না, এটা পুরো মিনিংসফুল। এবং এই যুগে ঘটনা ঘটবে, ঘটতে যাচ্ছে অলরেডি। কখন যে দেখে ফেলেন আপনারা। আচ্ছা, আর ফেরাউনের যে লাশ, তার ব্যাপারে আল্লাহ কি বলেছেন সূরা ইউনূসে? ফালিয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার লাশটা, ফালিয়াওমা, আজকে, নুনাজ্জিকা, আমি তোমাকে নাজাত দেব, রেখে দেব, বিবাদানিকা, তোমার সশরীরে। কেন রেখে দেব? খামাখাই সবাই দেখতে যাবে লাশটা, এই জন্য না। লিতাকুনা, যাতে তুমি হতে পারো, তুমি বিধাতা সেজেছিলা, তুমি ফেরাউন বিধাতা হয়েছিলা, আমাকে অস্বীকার করে নিজের বিধানে আমার বান্দাদেরকে চালাইতে গিয়েছিল। আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় বিধাতা, সবচেয়ে বড় সংবিধান দাতা। হ্যাঁ, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলানাকা মিনাল মাসজুদিন। আমি ছাড়া কাউকে যদি তুমি ইলাহ রূপে গ্রহণ করো, বিধান দাতা, রিজিক দাতা, আইন দাতা, জীবন মরণ দাতা, এগুলি যদি অন্য কাউকে বিশ্বাস করো, তাহলে হে মূসা, তোমাকে আমি জেলখানায় বন্দী করে দেব। এই কাজ এই লোক করেছিল। 1881 খ্রিস্টাব্দ 83 খ্রিস্টাব্দ এমন একটা সময়, আল কোরআনে আল্লাহর বিধানে মানুষ চলেছিল, বা যে তাওরাত, যে ইনজিল, যে জাবুর, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, যারা যে নবীর ফলোয়ার ছিল, 1881 বা এই সময় পর্যন্ত মোটামুটি বিশ্বের বিভিন্ন জাতি ধর্মগ্রন্থের উপরে চলেছিল। আপনি ওই সময়ের ইতিহাস দেখলে দেখবেন। কিন্তু ওই সময়টাতে হলো কি, সবাই ধর্মকে আফিম বলা শুরু করলো, ধর্মকে পশ্চাৎপদতা, ইউরোপে তো লড়াই হয়ে গেল। ধর্ম মানেই হলো কিনা ওরা বলতো যে মধ্যযুগীয় অন্ধকার, হাবিজাবি, এসব শয়তানি কথা বলে মোটামুটি ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, মুসলিম জাতি, বিভিন্ন মুসলিমরাও
1757 সালে পলাশির ওখানে যখন সিরাজ গেল, তো আমাদের বিধান হয়ে গেল, ক্লাইভরা আসলো, তারা আমাদেরটা লিখিত সংবিধান কোরআন থেকে শিখেছে মানুষ, কিন্তু কোরআনকে তারা ওইভাবে রাখেনি, বিকৃত করে নিয়েছে। বিধানে তারা নিজেদের অনেক আহওয়া কুপ্রবৃত্তি ওখানে সংযোজন করে দিয়েছে, যেন নষ্ট করে ফেলেছে। মূলত নিয়েছে কোরআনিক থেকেই। আচ্ছা, আসমানি বিধান সংবিধানগুলি থেকে নেওয়া হয়েছে এগুলি, কিন্তু এগুলি বিকৃত করেছে ওরা। এই জন্য এখানে চিরুনি অভিযান চালিয়ে ফিল্টারিং করে আগামী বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের সংবিধান হবে আকাশ থেকে আসা, যেটা সৃষ্টি যার, বিধান তার, কোনো ব্যতিক্রম করা যাবে না। আমি কিন্তু এই কথাটা এমনি বলতেছি না, একটা রেড সিগন্যাল দিলাম। ফেরাউনের লাশ হতে চান, ফেরাউনের মমি যারা হতে চান, তারা সংবিধান আল্লাহটা না মানলে না মানতে পারেন। আপনাদের ফেরাউনের লাশের, ফেরাউনের মমির পরিণতি ভোগ করতে হবে। আল্লাহ কি বলছেন?